গ্যাস কূপ খনন সহ 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রোববার একনেকের বৈঠকে অনুমোদন পায় প্রকল্পগুলো। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ। রাজধানীর খালগুলো উদ্ধার করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্ষার আগে 19টি খালে পানি প্রবাহ ফিরবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সকালে উদ্বোধন হয় বাউনিয়া খাল খননের কাজ। অনুষ্ঠানে ছিলেন আরও 2 উপদেষ্টা। তারা হলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই সরকার উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার একটি বড় কারণ হল চাঁদাবাজি, বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। একটি সুষ্ঠু ভোট জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার সকাল 10টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোক্তা পর্যায়ে আরও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়িয়ে 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এক দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সংস্থাটি জানিয়েছে এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ 4 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার দুদকের পৃথক 3টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 1972 সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার এককেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়, এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। শনিবার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন গণতন্ত্র শীর্ষক এক সেমিনারে অধ্যাপক আলী রিয়াজ এ মন্তব্য করেন। চলতি মাসেই প্রকাশ পেতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল। সেই দলের নাম কি হতে যাচ্ছে তা নিয়ে আছে ধোঁয়াশা। আর এরই মধ্যেই নতুন করে সদস্যের সংখ্যা বাড়িয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও 41 জন বাড়ানোর কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে, যার ফলে এই কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 188 জনে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন। সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশ মেনে ইতিমধ্যে হামলা চালানো হয়েছে। শনিবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট দেন। বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। নারীদের অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে শিরোপা জিতল ভারতীয় নারী দল। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বে ইউমাস ওভাল স্টেডিয়ামে অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।